সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানী মতিঝিল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। যেমনটি জানেন যে আজ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে, যেখানে গাজা ইস্যু, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিশ্বের নানা প্রান্তের সংঘাত নিয়ে আলোচনা হবে। বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, জাতিসংঘের যে অধিবেশন আজকে শুরু হচ্ছে, এই অধিবেশনের শুরুটাই বেশ বৈচিত্র্যময়। আমরা জানি এর আগে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া আর পর্তুগাল, এই চারটা রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন রাষ্ট্র হিসেবে। এরপরে সোমবার বিশেষ এক অধিবেশনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ সহ আরো প্রায় 6-7টা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং তারা ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষেই তাদের বক্তব্য রাখে এবং সংশ্লিষ্ট দেশগুলোতে ফিলিস্তিনের মিশন ওপেন করে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই এই অধিবেশন যেটা আজকে শুরু হচ্ছে, এটা বেশ তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। এখানে শুরুতেই সৌদি আরব এবং ফ্রান্স দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির ব্যাপারে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে। আজকে আমরা এটাও দেখতে পাচ্ছিলাম, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বলছিলেন যে আরব রাষ্ট্র প্রধানদের সাথে আলাপ আলোচনা করে ফিলিস্তিনের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে একটা ফর্মুলা উনি উপস্থাপন করবেন। আসলে সেই ফর্মুলাটা কি এখন আমরা নিশ্চিতভাবে জানি না, তবে আমরা যে প্রবণতাটা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত খুব সম্ভবত 157টা রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদি আমেরিকা এবং ইসরায়েল যদি এইটাকে স্বীকার করে নেয়, তাহলে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে যেমনটি আপনি বলছিলেন যে একের পর এক পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে এবং সবশেষ ফ্রান্স, বেলজিয়াম সহ আরো 6টি দেশ কিন্তু স্বীকৃতি দিল। ইসরায়েল কি একে চাপ হিসেবে নেবে কিনা, অথবা গাজায় কি আগ্রাসন বন্ধ করবে কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসরায়েল এটাকে চাপ হিসেবে নেবে, এতে কোনো সন্দেহ নাই, তবে এটাকে কিন্তু মেনে নিচ্ছে না। যেমন আমরা আমেরিকায় ইসরায়েলের যে রাষ্ট্রদূত আছে মিস্টার টম, উনি বলছিলেন 7ই অক্টোবরের পর থেকে ইসরায়েলের জন্য কোনো সীমানা আর নির্ধারিত নেই, সীমানার কোনো নিয়ন্ত্রণ নেই। যখন যেখানে খুশি সেখানেই ইসরায়েল যদি তার নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে সেটা নিতে পারে। এই দৃষ্টিভঙ্গিটা যদি না পরিবর্তন হয়, তাহলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, ফিলিস্তিন এবং ইসরায়েল পাশাপাশি শান্তিপূর্ণভাবে এক্সিস্টেন্স করা, এটা খুব কঠিন আর কি। তবে আমার ধারণা, এখন যেভাবে পশ্চিমারা ইসরায়েলের সাবেক মিত্র যারা আছে, এমনকি যে গ্রেট ব্রিটেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, সেই ব্রিটেন পর্যন্ত আজকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখছে। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে খুব দীর্ঘদিন এই লাইনে না এসে ইসরায়েলের পক্ষে একতরফা সমর্থন দেওয়া খুব কঠিন হতে পারে। আবার এটাও মনে করা হয়, যেসব রাষ্ট্রগুলো এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, এরা সবাই কিন্তু আমেরিকার নেটো মিত্র। ফলে আমেরিকার কোনো ইঙ্গিত অথবা সমঝোতা ছাড়াই যে এই রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, সেটাও মনে হয় না। আমাদের মনে রাখতে হবে, ইসরায়েলের স্বার্থ এবং আমেরিকান স্বার্থ দুটো কিন্তু আলাদা বিষয়। এটা ঠিক আছে, অনেকেই মনে করেন যে ইসরায়েল হচ্ছে আমেরিকান একটা বেসেল স্টেট এবং আমেরিকান পররাষ্ট্রনীতির অংশ হিসেবে ইসরায়েলকে সাপোর্ট দেওয়া হয়। তবে যখন আমেরিকার স্বার্থ মধ্যপ্রাচ্যে একেবারেই ক্ষুণ্ণ হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে বিকল্প চিন্তা করতে হবে। এই চাপটা ইসরায়েলের জন্য হবে অনেক বড় চাপ এবং একটা পর্যায়ে শান্তির একটা সম্ভাবনা দেখা যাবে। এই বিষয়ে আমি যদি আরেকটু যুক্ত করি যে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছে হামাস, এবং চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের কাছে 60 দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছেন হামাস নেতারা। এর বিনিময়ে কিন্তু তাদের কাছে থাকা জিম্মিদের অর্ধেককে তাৎক্ষণিক মুক্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে। গাজায় কি আদৌ যুদ্ধবিরতি হবে? এটা হচ্ছে কি, হামাসের এই যে সৌজন্য প্রস্তাবটা, এই প্রস্তাবটা তাদের যুদ্ধবিরতিতে যাওয়ার ব্যাপারে একটা আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়। তারা অর্ধেক জিম্মিকে মুক্তি দেবে যদি 7 দিনের যুদ্ধবিরতি হয়। তাহলে এই 7 দিনের মধ্যে একটা স্থায়ী যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক শক্তিগুলো কিন্তু কাজ করতে পারবে। বিশেষ করে এখন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন হচ্ছে, এই অধিবেশনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হতে পারে। এটা হামাসের একটা কৌশলী সিদ্ধান্ত এবং শান্তির প্রতি একটা তাদের কমিটমেন্টের অংশ বলে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।